কি নির্মম পরিহাস যে একই ফ্যামিলিতে চিঠি লেখে নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে এবং নিজে নিহত হয়। এটা কোন ধরনের সমাজ আমরা বসবাস করছি? চিঠিতে লিখেছেন, এর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। আসলে আমরা কোন সমাজে বসবাস করছি যে এই সমাজে চিঠি লিখে নিজে আত্মহত্যা করে, নিজের সন্তানকে মেরে ফেলে, নিজের স্ত্রীকে মেরে ফেলে? চিঠিতে লিখেছেন যে আমি ঋণের দায়ে এবং ক্ষুধার অভাবে আমি আত্মহত্যা করলাম এবং নিজের সন্তানকে, স্ত্রীকে আমি হত্যা করলাম। কতখানি দুঃখে থাকলে, কষ্ট থাকলে এই মানুষ এইভাবে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে, নিজের স্ত্রীকে হত্যা করে, তারপরে বলে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি এদেরকে হত্যা করার পরে নিজেই আত্মহত্যা করলাম। চিঠিতে লিখেছেন এইভাবে। আসলে আমরা এই বাংলার মাটিতে, শুধু বাংলার মাটি নয়, গোটা বিশ্বের বুকে আমরা এমন একটি সভ্যতা কায়েম করেছি যেখানে ধাই ধাই করে অন্যায় অশান্তির চূড়ান্ত শিখরে পৌঁছেছে। কিন্তু মানবতা, মানবাধিকার, সভ্যতা এইগুলো ধাই ধাই করে একবারে মাটির নিচে নেমে গেছে। এখন এই সভ্যতাকে, অচল আয়তনকে ভাঙতে হবে এবং নতুন একটা সভ্যতার উন্মেষ ঘটাইতে হবে। না হলে এইভাবেই আরো বহু মানুষ বলবে যে আমিও ক্ষুধার অভাবে ঋণের জালে আত্মহত্যা করলাম। এই সমাজ তো দেখছি জাহেলি সমাজের চাইতেও কঠিন সমাজে রূপ নিয়েছে। ভাই আসুন আমরা এই সমাজকে পরিবর্তন করে এই সমাজের অচল আয়তনকে ভেঙ্গে ফেলি। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।